ফাইনালি তাণ্ডব সিনেমাটা দেখে ফেললাম আমার এক বন্ধুর কারণে। যদিও রায়হান রাফির প্রতি আমার কোনো ধরনের বিশ্বাস নেই, কারণ সে আমাকে তুফান ছবিতে নিরাশ করেছে। আমার এক বন্ধু তাণ্ডব সিনেমা দেখেছে, তার জন্য আমাকে ইন্সপায়ার করেছে যে তাণ্ডব সিনেমা নাকি অনেক ভালো হয়েছে। এবার আর একা যায়নি, সাথে করে আবার দুজনকে নিয়েও গিয়েছিলাম। তো যাই হোক, শুরু করা যাক তাণ্ডব সিনেমার গল্প। আমরা যাইতাছি তাণ্ডব দেখতে, দেখেন তাণ্ডব লগে লগে হল শাকিব খান কাঁপাইব না, আমরা কাঁপাই দিব। এই রানিং লাগবো, আমরা নারায়ণগঞ্জ মেট্রো সিনেমা হলে ঢুকবো একদম ডিরেক্টলি। ডাইরেক্ট যাইতে হবে ভাইয়া, তাড়াতাড়ি কারেন্টের গতিতে যান। আপনি চাষারা কালীবাজার এক জায়গায় গেলে চলবে নাকি? যান, রাস্তা একটাই। আইডিয়া করতেছো কেমন? আইডিয়া তো ফাটাই দিব রে ভাই। ছবিটা আমাদের সুপার মেগা স্টার শাকিব খানের। ঠিক আছে, এর আগে তুফান দেখছিলাম, তুফানে রায়হান রাফি গোয়া মাইরা দিছে আমার। ঠিক আছে, টাকা উসুল হয় নাই, আঙ্গে মাঙ্গে একটা ছবি বানায় রাখছে। আজকে উসুল করতে চাইতেছি আমরা। আজকের ছবি যদি রায়হান রাফি হতাশ করে, পরে যে জায়গা পাবো ওই জায়গায় গোয়ার তো আগুন ধরাই দিব আমি একদম। আর যদি ভালো লাগে তাহলে প্রয়োজনে 100 টাকা দিয়ে আসুন যে নেক্সট ছবি বানাও তাণ্ডব 2। তুমি তুফানেও লোডিং 2 মারাইছাও শেষে, তাণ্ডবেও 2 দেও আসে নাকি? যাই হোক, অনেকে রিভিউ দিতে ভালো, এই জন্য ডাইরেক্ট তাণ্ডব দেখতে চললাম। ভাবি কি জানে কি করতেছে? অটো চালাইতেছি, অটো। নিরাশ করো না ভাইয়া, নিরাশ করো না। ভিডিওটা কোথায় দিতে দেবো শাকিব ভাইয়ের কাছে। আমরা সুপার স্টার মেগা স্টার শাকিব খানের ফ্যান, শাকিব ইয়ান আমরা তিনজন। এই যে তিনজন শাকিব ইয়ান বন্ধু। ও এটা তো পরিচয় করাই দেয় নাই, এটা ছবির পরে পরিচয় করাই দেয়। বাইশকে ভালো লাগে কথা হলো। হ্যাঁ, শাকিব খানের ছোট ভাই ব্রাদার। আপনি ছোট ভাই নাকি শাকিব ছোট ভাই? শাকিব আপনার বড় ভাই। এই বিষয়ে আজকে কথা কমু। শাকিব খান এই চৌধুরী বাড়ি অর্থাৎ মাসুদ রানা চৌধুরী বাড়ি থাকছে এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস না, লক্ষ্মীনারায়ণ কটন মিলস ও চিত্তরঞ্জন আছে না? দৌড় দিতে হইব না, শো শুরু হয়ে গেছে। মাথা তো নষ্ট, তাণ্ডব দেখ আজকে, তাণ্ডব গড়াই দেবো। হ্যাঁ, ওই যে ভাইয়ারা ফাইনালি তাণ্ডব দেখলাম। এখন হলো মানুষ দিচ্ছে খাল্লি বাল্লির রিভিউ, আমরা দিব হলো টোটাল, মানে যেটা মূলত ছবির গল্পে ছিল সেই রিভিউটা আমরা দেব। না এমনি আঙ্গুলো চাগুলো চলবো না। কিছু বলবেন আপনি? মোটামুটি সামাজিক দেখা যায় ছবি, তারপরেও ভালো লাগছে। মনে করি যে 2 পার্টটা আরো ভালো হতে পারে। আপনার কাছে ভালো লাগছে পার্সোনালি না? আচ্ছা, তো ভাই তাণ্ডব তো আপনাদেরকে নিয়ে দেখলাম, তাণ্ডব আপনার কাছে কেমন লাগলো পার্সোনালি আপনি বলবেন? যে ইন্টেনশন নিয়ে হলে আসছিলাম যে তাণ্ডব এর আগে একটা ছবি বার করলো বরবাদ, সেটা দেখে যে একটা ফিল পাইছিলাম, সেই ফিল অনুযায়ী ভাবছিলাম যে তাণ্ডব এর থেকে আরও বেশি কিছু। বাট লিটলেরই আসার পরে দেখলাম, যা বুঝলাম যে ইন্টেনশন নিয়ে আসছিলাম সেটা হয় না, সেটা পায়ও না। হ্যাঁ, নিজের উপর নিয়ে চালা দিলে এখন লোডিং 2 আসার পরে আর কি বোঝা যাবে যে আসলে পুরা 1 আর 2 একসাথে করার পরে বুঝে গল্প কতটা ভালো হয়েছে। ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো আপনার কাছে কেমন লেগেছে? অ্যাকশন ছিল পুরা ছবিতে টোটাল 6 মিনিট, এভারেস্টে 15 থেকে 20 মিনিট অ্যাকশন ছিল। এছাড়া পুরা ছবি একটা বিল্ডিংয়ের ভিতরে একটা শো এর মাধ্যমে, টক শো এর মাধ্যমে পুরা মুভি শেষ। সেই দিক থেকে কতটা ভালো লাগেনি পার্সোনালি। ফাইনালি তো তাণ্ডব দেখলাম, তিনজন ভাই ব্রাদার। তবে বরবাদের ধারে কাছেও নাই, বরবাদই। তাণ্ডবের গল্প সবচেয়ে একটা ভালো জিনিস, মানে আমি যেটা মোট পাইলাম না, এই বরবাদ আর এই তাণ্ডব লাস্টে এরকম একটা ফিলিংস পাইলাম না ছবি। এই একটা ওটা তো পাইবেন ভাই ইয়েতে
টুতে এটা তো ফিনিশিং নাই, ফিনিশিং সামনে আসুক টু কপি, তখন একটু যদি ভালো হয়। তবে তাণ্ডবের সিকোয়েন্সগুলো হচ্ছিল কিছুটা তামিল থেকে নেওয়া, যেগুলোর হবু মিল আছে। একটা ছবি হচ্ছিল থালাপতি বিজয়ের, ছবির নামটা আমার মনে নাই, আর এটা হলো রবি তেজার ছবি, যেখানে কোনটা দেবেন আপনি আইটা জান গা, হ্যাঁ আইটাতে যাবেন। তো আমরা যাই হোক মেট্রোতে সিনেমাটা দেখলাম। টোটাল রিভিউটা আমি ছবির নামগুলো যাই না, আপনাদেরকে আমি বলতে পারবো যে মোরাল অফ দ্য হিস্টোরিটা, ঠিক আছে। ছবির রিভিউটা দিবার চাইতেছি, আরেকজন 10 টাকা চাইতেছে, কনালার ফকির নিকল হয়েছি। তাণ্ডবের ভিডিও ক্লিপ আমরা ব্যবহার করতে চেয়েছিলাম, যার কারণে ব্যবহার করতে পারলাম না। সেটা হচ্ছিল তাণ্ডব পক্ষ থেকে বা তাণ্ডবের টিম একটা অফিসিয়াল ওয়ার্নিং দিয়েছে, যেখানে নাকি শাকিব খানের পেজ থেকে, প্রোফাইল থেকে এই ওয়ার্নিংটা আমরা পেয়েছি, যার কারণে আমরা কোনো ধরনের ভায়োলেশন করতে চাই না। আর আমাদের রিভিউটা হবে একদম স্ক্রিপ্ট ছাড়া। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না। যারা যারা মুভি রিভিউ করে তারা কিন্তু সব স্ক্রিপ্টেড, আর আমি যেটা রিভিউ করব একদম অথেন্টিক, কোনো স্ক্রিপ্ট ছাড়া। ফাইনালি তো দেখলাম তাণ্ডব। তবে তাণ্ডবের কিছু আমি একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছিল এটা রবি তেজার ক্লাদি এবং থালাপতি বিজয়ের বেস্ট সিনেমা থেকে কিছুটা মানে রিমেক করা হয়েছে। বেস্ট মুভি থেকে যেটা রিমেক করা হয়েছে সেটার সঙ্গে তাণ্ডবের কিছুটা মিল রয়েছে। সেটা হচ্ছে এটা বেস্ট মুভিতে একটা শপিং মল কিডন্যাপ করে দুর্বৃত্তরা বা সন্ত্রাসীরা, সেখান থেকে শপিং মহলকে বাঁচানোর জন্য থালাপতি বিজয় একটা যুদ্ধ হয়। মানে পুরো সিনেমাটা হচ্ছিল শপিং মলের ভিতরে। তাণ্ডবের সাথে এটার অনেকটাই মিল রয়েছে, যেখানে শাকিব খান প্ল্যানিং করে আর কি একটা টেলিভিশন চ্যানেল আর কি কিডন্যাপিং করে, যেটা জয় হাসানের সাথে আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পাই। যাই হোক, বেস্ট মুভিটার সাথে অনেকটা রিমেক রয়েছে। আর যেটা খিলাদির মধ্যে রিমেক রয়েছে, খিলাদির যে রিমেক অপশনটা রয়েছে সেটা হচ্ছিল রবি তেজার, মানে ওই ছবি সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে রিমেকটা করা হয়েছে। পুরো ছবিটা রিমেক করা হয় না, কিন্তু খিলাদির মধ্যে আবার একটা জিনিস উদ্দেশ্য প্রমাণ হয়েছে, রবি তেজারও একটা টার্গেট থাকে টাকা কামানোর আর কি, সে টাকা ইনকামের জন্য সমস্ত কিছু করতে পারে। এর জন্য একটা গল্প রয়েছে, সেই গল্পের মানে সিনেমাটার মধ্যে একটা গল্প রয়েছে। ওই ক্লাদির মধ্যে একটা কমিশনার থাকে, কমিশনারের মেয়ে হচ্ছিল জেলখানায় যায়, তারপরে রবি তেজার সাথে দেখা হয়। তখন রবি তেজা একজনের হিস্টোরি ওই মেয়েকে শোনায়, যেমনটা আমরা দেখতে পেয়েছি যে ইয়ের মধ্যে, তাণ্ডবের মধ্যে যেমন শাকিব খান আরেকজনের গল্প তাণ্ডবের মধ্যে বলে দেয়, কিন্তু সেটা নিজের উপর দিয়ে চালিয়ে দেয়। খেলাদের মধ্যেও সেম তাই, ওই জেলখানা থেকে রবি তেজা বের হওয়ার জন্য আরেকজনের গল্প নায়িকার কাছে বলে দেয়, বাস এই জন্য ইমোশনালি নায়িকা বিশ্বাস করে এগুলো, মানে তারপর রবি তেজাকে আর কি জেলখানা থেকে সরাসরি মুক্তি করে দেয়। ব্যাপারটা হচ্ছিল এরকমই, অনেক টাইম রিমেক, আপনারা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, আমি অতটা সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, তবে যতটুকু পেরেছি বলেছি। রায়হান রাফি আমাকে দ্বিতীয়বারের মতন হতাশ করলো। তার সিনেমা যদি আমি ভুল করে আবার দেখি, শাকিব খানের লাস্ট 3টা ছবি আমি দেখেছি হলে, তাণ্ডব ও প্রিয়তমাও দেখেছিলাম। প্রিয়তমা তো খাল্লি বাল্লি, ওটা বাদ দিয়ে দিলাম। তাণ্ডব, বরবাদ, আর হচ্ছিল তুফান। তুফানের ভিতরে 10-এর ভিতরে আমি 4 দেবো, 6 বাদ, কারণ ওই সিনেমা শুধুমাত্র অ্যারেঞ্জমেন্টগুলো ঠিক ছিল আর 2টা গান ভালো লেগেছিল, এছাড়া কিচ্ছু ভালো লাগে নাই, সব খাল্লি বাল্লি। বরবাদে যদি বলেন তাহলে 10-এর ভিতরে দেবো হচ্ছিল 8, ঠিক আছে। 1 বাদ দেবো হচ্ছিল 1 আর প্লাস ধরতাম, সেটা হচ্ছিল লাস্টের অ্যাকশন সিকোয়েন্সটা যদি একটু ঠিকঠাকভাবে দিতে পারতো তাহলে বরবাদ আমার কাছে 9 পেত। আর যদি এখন তাণ্ডবের কথায় আসেন তাহলে বলবো তুফানের সাথে কম্পেয়ার করলে তার থেকে 2 গুণ বেটার করছে, 6। মানে IMDI রেটিং হিসাবে যদি আমার পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে 6 আউট অফ 10, ঠিক আছে। সাইড ক্যারেক্টার করেছে, তাদেরকে আমার অতটা অভিনয় ডেভেলপ মনে হয়নি। বাংলা সিনেমাতে যা দেখি ঠিক তেমনই রয়েছে, খুব একটা উন্নত হয়েছে বৃদ্ধায় বলা যাবে না। আর যদি শাকিব খানের অভিনয়ের কথা বলি, যে অ্যাক্টিং যে অভিনয় যে করেছে সেটা 10-এ 10। তার অভিনয় মুগ্ধ, একদম শ্বাসরুদ্ধকর ছিল, ভালো লেগেছে। কিন্তু ছবির গল্প যে আমার কাছে যে আউট অফ 10 আমার কাছে পার্সোনালি 6 পাবে, ঠিক আছে। তবে বরবাদ বেস্ট। বরবাদে মেহেদী হাসান হৃদয় যেটা করিয়ে দেখেছে, আই এম ইমপ্রেস। আর এর জন্য আমার সাথে যারা 2জন গিয়েছিল তারাও ইমপ্রেস হয়েছিল, সেই আশাটা নিয়েই তাণ্ডব দেখতে গিয়েছিল, কিন্তু নিরাশা হয়ে গেছে। ভবিষ্যতে তাদেরকে নিয়ে মনে হয় না আর সিনেমা দেখতে পাবো। তো যাই হোক, এই ছিল ভিডিও অর্থাৎ রিভিউ। কেমন লাগলো জানিয়েন।
যদিও টোটালি নেগেটিভ কথা বললাম রায়হান রাফির বিরুদ্ধে, অনেকেই সাকিবিয়ানরা খারাপভাবে নিতে পারে, কিন্তু খারাপভাবে নিলে চলবে না। শাকিব খানরা যেভাবে আমরা উঠিয়েছি, আমিও সাকিবিয়ান, আমিও অধিকাংশ সিনেমা সাকিবের দেখছি, অধিকাংশ না। আমার সর্বপ্রথম সিনেমা হলে গিয়ে দেখেছিলাম হচ্ছিল মিয়াবাড়ি চাকর থেকে শুরু করেছিলাম, এরপর একটা সিনেমাও বাদ যায়নি, প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে দেখেছি আমি একা হলেও। কিন্তু মানে গল্পগুলো স্ট্রং লাগবে, আঙ্গে মাঙ্গে দিলে হবে না, যা মন চাইলো তাই দিয়ে দিলাম হবে না। কিন্তু এইসব গল্প থেকে বিরত থাকতে হবে, ভালো কিছু করতে হবে। শুধু টাকা খরচ করে ওই লোকেশন আর ভিউ পাওয়ার জন্য আমরা কোনো কিছু মানে ছবিতে ভিউ পাওয়ার জন্য আর লোকেশন দেখার জন্য সিনেমা হলে যাই না। সিনেমা হলে যাই টোটালি একটা গল্প থাকবে, স্ট্রং একটা গল্প থাকবে, স্ট্রং একটা গল্পের ভিতরে ভালো পরিমাণে একটা অ্যাকশন সিকোয়েন্স থাকবে, নায়িকার সাথে নায়কের একটা ভালো কমিউনিকেশন থাকবে, ভালো একটা কমার্শিয়াল সিনেমা যেটা দেখতে চাই, মানে যেগুলো আমরা তামিলে দেখতে পাই। যাই হোক, মোটামুটি মেহেদী হাসান হৃদয় আমাদের আশ্বাসটা রাখতে পেরেছেন, তার উপর আমরা একটু কনফিডেন্সলি বলতে পারি যে তার পরবর্তী সিনেমা যদি শাকিব খানকে নিয়ে হয়, সে অবশ্যই আমাদেরকে নিরাশা করবে না। যাই হোক, আর কথা বাড়াবো না, এই ছিল ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।